সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3-এ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি। সো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর নাম্বার সিস্টেম কনভারসেশনসের মধ্যে আজকে আমরা 4th ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। সো 4th ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে বাইনারি টু ডেসিমাল, মানে বাইনারি থেকে ডেসিমাল বা দশমিক বুঝাতে পারি আমরা। সো আমরা প্রথমে একটি বাইনারি নাম্বার চুজ করব। আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই, 10111 ফর এক্সাম্পল। এটা বাইনারি বোঝাতে হলে আমাকে বেস 2 দেওয়া লাগবে। হ্যাঁ, কেননা একই অঙ্ক দিয়ে কিন্তু কি একাধিক সংখ্যা হতে পারে। তো খেয়াল করে দেখো, বেস 2 দিলাম, এটাকে আমরা কিসে কনভার্ট করব? বেস 10-এ কনভার্ট করব। সো বেস 10 বা ডেসিমাল বা দশমিক। সো একটি কথা রূপান্তরের ক্ষেত্রে, রূপান্তরের এই পর্যায়ে একটি কথা মনে রাখতে হবে যে বাইনারি টু ডেসিমাল কিংবা অক্টাল টু ডেসিমাল বা হেক্সাডেসিমাল টু ডেসিমাল, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সংখ্যা পদ্ধতিতে আসার সময়, একটি রুলস মনে রাখলেই যথেষ্ট। সেটি হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান দিয়ে স্থানীয় মানকে গুণ করলেই যে গুণফল পাবো, সেই গুণফলগুলো পর্যায়ক্রমিকভাবে যোগ করলে বা সবগুলো গুণফল একসাথে যোগ করলে আমরা যে মানটি পাই, সেটি হচ্ছে কি আমাদের ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যাকে বোঝানো হয়ে থাকে। সো আমরা দেখতেই পাচ্ছি 10111, এখানে সর্বমোট 5টি অঙ্ক নিয়ে কি গঠিত হয়েছে? একটি সংখ্যা গঠিত হয়েছে, একটি সংখ্যা বা নাম্বার গঠিত হয়েছে। সো এই সংখ্যাটির অন্তর্গত 5টি স্বতন্ত্র অঙ্ক রয়েছে। সো প্রত্যেকটি অঙ্কেরই নিজস্ব মান থাকে, যেমন 1-এর নিজস্ব মান 1, 0-র নিজস্ব মান 0, হ্যাঁ, আবার কি 1-এর নিজস্ব মান 1, 1-এর নিজস্ব মান 1, 1-এর নিজস্ব মান 1। সো নিজস্ব মান যদি একই হয়, তাহলে আমার নিজস্ব মান কথাটি ব্যবহার করার প্রয়োজনই বা কি? সেটির প্রয়োজন রয়েছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। হেক্সাডেসিমালে একটি অঙ্ক রয়েছে, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, কেননা সেখানে 16টি অঙ্ক রয়েছে। সো 0 থেকে 9 পর্যন্ত তো রয়েছে, তারপরে A, B, C, D, E, F রয়েছে। সো A এর নিজস্ব মান কিন্তু A না, 10, B এর নিজস্ব মান 11, C এর নিজস্ব মান 12, D এর নিজস্ব মান 13, E এর নিজস্ব মান 14, F এর নিজস্ব মান 15। সো এই হেক্সাডেসিমালের এই 6টি অঙ্কের নিজস্ব মান একটু ভিন্ন প্রকৃতির। তাছাড়া বাকি সংখ্যার অঙ্কগুলির প্রত্যেকেরই নিজস্ব মান সে নিজেই প্রদর্শিত করে। যেমন 1-এর নিজস্ব মান 1, 0-র নিজস্ব মান 0। সো নিজস্ব মান বের করা বা নিজস্ব মান ফাইন্ড আউট করা খুব কঠিন কিছু না, জাস্ট এই 6টা মনে রাখলেই হবে। সো বাইনারির ক্ষেত্রে কিন্তু তার বেস বা ভিত্তি 2, কেননা সেই সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক রয়েছে, 0 আর 1। সো 0 আর 1-এর থেকে নিজস্ব মান বের করা সেরকম কঠিন কিছু না। তবে প্রত্যেকটি সংখ্যার নিজস্ব মান অনুযায়ী স্থানীয় মানও বের করার প্রয়োজন। করারও প্রয়োজন রয়েছে। সো খেয়াল করে দেখো, প্রত্যেকটি সংখ্যার যে অঙ্কগুলি রয়েছে, 5টি অঙ্ক রয়েছে, 5টি অঙ্কেরই নিজস্ব স্থানীয় মান রয়েছে, 5টি অঙ্কেরই স্বতন্ত্র নিজস্ব মান রয়েছে, স্থানীয় মান রয়েছে। নিজস্ব মান বলতে 1, 1, 1, হ্যাঁ, বা 0, মানে প্রত্যেকটাই তার নিজস্ব মান। কিন্তু স্থানীয় মান একটু ভিন্ন প্রকৃতির। স্থানীয় মান নির্ধারণ করার সময় সবসময় আমরা দশমিকের ডান সাইড থেকে কাজ করব, দশমিকের ডান সাইড। সো তোমরা মনে করতে পারো এই সংখ্যাটিতে তো দশমিক নাই, কিন্তু খেয়াল করে দেখো 7, যদি বলি এই সংখ্যাটিতে একটি দশমিক রয়েছে, অবশ্যই রয়েছে, 7-এর ডান সাইডে একটা দশমিক রয়েছে, কেননা 7 টাকা বলতে 7.00 বোঝানো হয়ে থাকে, ব্যাংকের লেনদেনের সময় এরকম ব্যবহার করা হয়ে থাকে। তারপরে 13 টাকা মানে বলতে কি 13.00। সো দশমিকের পরে 0-র মূল্য নাই বলে কিন্তু কি এটা বসানো হয় না, দশমিকও একইভাবে কি বসানো হয় না। সো খেয়াল করে দেখো, এই সংখ্যাটির নিজস্ব মান অনুযায়ী স্থানীয় মান বের করতে হবে। যেমন এই 1-এর একটা স্থানীয় মান রয়েছে, ওকে, তারপরে এই 1-এর একটা স্থানীয় মান রয়েছে, আবার এই 1-এর আরেকটা স্থানীয় মান রয়েছে। প্রত্যেকটি অঙ্কেরই স্বতন্ত্র স্থানীয় মান বিদ্যমান, ওকে।
সো স্থানীয় মানগুলো আমরা লিখবো এখন। তবে স্থানীয় মানের দুইটি অংশ থাকে, স্থানীয় মানের দুইটি অংশ থাকে। একটা হচ্ছে তার বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, এবং বেস বা ভিত্তির ওপরে পাওয়ার আকারে ঘাত বা পাওয়ার থাকে। কি থাকে? ঘাত বা পাওয়ার থাকে। ওকে, ঘাত বা পাওয়ার থাকে। সো বেস বা ভিত্তি আছে, আর উপরে কি আছে? ঘাত বা পাওয়ার। ঘাত বা পাওয়ার, বেস বা ভিত্তি থাকে, তার উপরে কি থাকে? ঘাত বা পাওয়ার। সো বেস বা ভিত্তি স্থানীয় মানের ক্ষেত্রে, প্রত্যেকটি স্থানীয় মানের ক্ষেত্রে একটি সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মানের ক্ষেত্রে বেস বা ভিত্তি একই হয়ে থাকে। তো খেয়াল করে দেখো, এই পুরো সংখ্যাটির বেস বা ভিত্তি কত? 2। তাহলে তাদের স্থানীয় মানেরও বেস বা ভিত্তি 2 হবে, প্রত্যেকটিরই 2 হবে। ওকে, প্রত্যেকটিরই বেস বা ভিত্তি কত দিয়েছি? 2। এবার আমাকে যেটি করতে হবে, ঘাত বা পাওয়ার দিতে হবে। ঘাত বা পাওয়ার, ঘাত বা পাওয়ার ডান সাইড থেকে, দশমিকের ডান সাইড থেকে, মনে করো এখানে একটা দশমিক আছে, দশমিকের ডান সাইড থেকে পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকে, পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকে। কিভাবে বাড়তে থাকে? যেমন এর পাওয়ার, ঘাত বা পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, তারপরেরটা হবে 3, তারপরেরটা হবে 4। একইভাবে ঘাত বা পাওয়ারগুলো পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকবে। ওকে, সো এই সংখ্যাটির ঘাত বা পাওয়ার পর্যায়ক্রমিকভাবে কিন্তু কি বাড়তে আছে। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এই যে 2 টু দি পাওয়ার 0, 1, 2 বা 2 টু দি পাওয়ার 3 বা 2 টু দি পাওয়ার 4, এগুলোকে বলা হয় প্রত্যেকটি অঙ্কের বিপরীতে, প্রত্যেকটি অঙ্কের বিপরীতে তার কি? স্থানীয় মান। সেটাকে কি বলা হয়ে থাকে? স্থানীয় মান। এবং আমি বলেছি একটি সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, একটি সংখ্যা বলতে ভুল হবে, যে কোনো সংখ্যাকে আমাদের সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসার সময় কি করতে হবে? তার নিজস্ব মান দিয়ে তার স্থানীয় মানকে গুণ করতে হবে। এটা তার নিজস্ব মান, এটা দিয়ে তার স্থানীয় মানকে কি গুণ করতে হবে। সো এর পরের স্টেপে আমরা যখন স্থানীয় মান পেয়ে গেছি, নিজস্ব মান বের করা কঠিন কিছু না, তারপরে আমরা স্থানীয় মান পেয়ে গেলাম প্রত্যেকটার বিপরীতে। এখন আমরা কি করব? নিজস্ব মানকে তার স্থানীয় মান দ্বারা গুণ করব। সো গুণ করার ক্ষেত্রে তুমি যে কোনো দিক থেকে নিতে পারো, ডান বাম দিক থেকে নিতে পারো, তবে এই সাইড থেকে, বাম দিক থেকে নেওয়াই উত্তম। সো এই নিজস্ব মান 1 এর সাথে কত গুণ করব? তার স্থানীয় মান গুণ করব। সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3। ওকে, তারপরে এটা কমপ্লিট। তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তারপরে এই 1 এর সাথে এটা গুণ করতে হবে। তারপরে দেখছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। ওকে, তারপরে দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। সো প্রত্যেকটির ক্ষেত্রেই একটু ভালো করে খেয়াল করে দেখো, নিজস্ব মান দ্বারা স্থানীয় মান কি করেছি? গুণ করেছি। নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ করেছি। সো গুণ করার পরে এখন কি? গুণ ফলগুলো বের করব। গুণ ফলগুলো বের করব। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 4টা 2 মাল্টিপল হবে, যেটার ফলাফল দাঁড়ায় 16। আমরা খুব সহজেই জানি 16, 16 গুণিত 1 কত হয়? 16ই হয়। 2 টু দি পাওয়ার 3, এটা যতই পাওয়ার হোক না কেন, 0-র সাথে পৃথিবীর যাই গুণ করো না কেন, ফলাফল কত হয়? 0ই হয়। 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 ইন্টু 1 4। 2 টু দি পাওয়ার 1 মানে 2। এবং একটা জিনিস অনেকে ভুল করে থাকে, এই পয়েন্টটা আমি একটু ধরিয়ে দিই। এখানে মানটা রয়েছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 থাকতে পারে, 16 টু দি পাওয়ার 0 থাকতে পারে, বা 5 টু দি পাওয়ার 0 থাকতে পারে। একটি কথা মনে রাখতে হবে, কোনো বেজের ওপরে পাওয়ার যদি 0 থাকে, 2 টু দি পাওয়ার 0 বা 8 টু দি পাওয়ার 0 বা 16 টু দি পাওয়ার 0 থাকে, কোনো বেজের ওপরে পাওয়ার যদি 0 থাকে, তাহলে অবশ্যই তার ফলাফল কত দাঁড়াবে? তার ফলাফল 1 দাঁড়াবে। সো 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, 1 ইন্টু 1 কত দাঁড়াচ্ছে? 1 ইন্টু 1 1 বের হয়। ওকে, সো খেয়াল করে দেখো, এখন প্রত্যেকটি গুণফল আমরা পেয়ে গেছি, প্রত্যেকটিরই গুণফল পেয়ে গেছি। সো 0 যদি কিছু পাও, কোনো ক্ষেত্রে গুণফলের ক্ষেত্রে 0 পাও, সেটা কিন্তু কি লেখার আর দরকার নাই, এটা না লিখলেও পারতা, কেননা 0-র সাথে পৃথিবীর যাই গুণ করো না কেন, ফলাফল কত বের হবে? 1 বের হবে।
সো এখন বাকিগুলো যোগ করব। 16 যোগ 4, 16 যোগ 4 কত হয় 20, 20 যোগ 2 22, 22 যোগ 1 কত হয়ে যায় 23। সো এই যে প্রাপ্ত গুণফলগুলোকে যে একসাথে যোগ করলাম, যোগফলটি হচ্ছে কি কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা, কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা। তাহলে কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যাটি কত হলো 23। ঠিক মনে করে দেখো প্রথম টিউটোরিয়ালে আমি একটি 23 দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছিলাম। ঠিক একই বাইনারিকে যখন আমি ডেসিমালে রূপান্তর করছি তখন কি ফলাফলটি কি ঠিক একই রকমভাবেই প্রদর্শিত হচ্ছে, একই রকমভাবেই প্রদর্শিত হচ্ছে। ওকে, সো খুবই সহজ টেকনিক, যেটা আমি নিজস্ব মান দ্বারা, সংখ্যাটির নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ করলেই আমরা কি প্রাপ্ত গুণফলগুলোকে পরস্পর যোগ করলে আমরা কি ডেসিমাল বা দশমিক ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য, একই নিয়ম। সো যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর করতে পারছি তাহলে কিন্তু কি বাকি পদ্ধতিগুলো খুব সহজ হবে। তো ডেসিমাল থেকে বাইনারি করার সময় একটা শর্টকাট ব্যবহার করেছিলাম, 1 2 4 8 বা 16 যতটুকু প্রয়োজন ছিল সেই মোতাবেক আমরা ব্যবহার করেছিলাম। ঠিক একইভাবে বাইনারি থেকে ডেসিমাল করারও একটা শর্টকাট টেকনিক আছে। এটা শুধু ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমালের ক্ষেত্রেই কার্যকর, তবে সেটা শুধু পূর্ণাংশের ক্ষেত্রেই কার্যকর। ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল এই দুটির ক্ষেত্রে, শুধু পূর্ণাংশের ক্ষেত্রে এই শর্টকাটটি প্রযোজ্য। সো শর্টকাটটা কি, আমি জাস্ট এই সংখ্যাটি আরেকবার লিখে নিচ্ছি। এই সংখ্যাটি আমি একটু সাইডে লিখছি, শর্টকাট টেকনিকটা। তো আমি এই সংখ্যাটা লিখছি 10111 লিখেছি। লেখার পর সংখ্যাটির ডান দিক থেকে আমি লিখব 1, তারপরে 1-এর ডাবল 2 লিখব, 2-এর ডাবল 4 লিখব, 4-এর ডাবল 8 লিখব, 8-এর ডাবল 16 লিখব। মানে প্রত্যেকটি অঙ্কের নিচে এক একটি বসাবো। সো সব শেষের যে অঙ্কটি ছিল সেখানে কি 16 বসিয়েছি, তার নিচে 16 বসিয়েছি। সো এখান থেকে মানটি বের করার পদ্ধতি হচ্ছে যে দেখো এখানে যে 10111 লিখেছি, এগুলোর মধ্যে জিরো যেটা রয়েছে, যেমন জিরোর নিচে 8 রয়েছে, এটা বাদ দিয়ে আমরা বাকিগুলোকে যোগ করব। জিরোর নিচে যেটা থাকবে সেটাকে যোগ করব না। সো 16 যোগ 4 20, 20 যোগ 22, 22 যোগ 1 কত 23। হ্যাঁ, খুবই সিম্পল একটা পদ্ধতি যার মাধ্যমে কি আমি এই মানটা বের করতে পারবো। ওকে, সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কীভাবে এটা রূপান্তরিত করতে হবে। একটা বাইনারি সংখ্যাকে কী করলাম আমরা ডেসিমালে কনভার্ট করলাম, হ্যাঁ, এবং কনভার্ট করার ক্ষেত্রে নিজস্ব মান দ্বারা স্থানীয় মানকে গুণ করেছি। তবে একটি বাইনারি সংখ্যা যে সবসময় পূর্ণাংশই থাকবে এমন তো কিছু না, সেটা পূর্ণাংশ ছাড়া ভগ্নাংশও থাকতে পারে কিন্তু। সো ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা কীভাবে সেটিকে রূপান্তরিত করব। ভগ্নাংশের ক্ষেত্রে রূপান্তরিত করার প্রক্রিয়াটা একটু ভিন্ন, তবে পূর্ণাংশের ক্ষেত্রে যা যা করলাম ঠিক তার মতোই ঘটবে। নিজস্ব মান দ্বারা স্থানীয় মানকে গুণ করতে হবে, তবে স্থানীয় মানটা একটু ব্যতিক্রম হয়। সো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা দিচ্ছি। আমি একটু সময় নিচ্ছি। যেমন এর আগে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, সেটা ছিল 77 ছিল। তো একটা এক্সাম্পল দাঁড় করাচ্ছি 1001101 পয়েন্ট, এবং বাকি অংশটুকু ছিল 77.40। ওকে, 77.40 যার ফলাফল বের হয়েছিল 0110 এরকম বের হয়েছিল। সো মনে করো এটা একটা বাইনারি সংখ্যা, যে বাইনারি সংখ্যাটির দুইটি অংশ রয়েছে, পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ রয়েছে। এর আগে যেমন শুধু পূর্ণাংশ ছিল, এর আগে আমি যে কাজটি করলাম সেটিতে শুধু কি পূর্ণাংশ ছিল, বাট আমি এখন যে সংখ্যাটি লিখেছি সেটার পূর্ণাংশ ভগ্নাংশ উভয়ই রয়েছে। তো পূর্ণাংশ ভগ্নাংশ উভয় যেহেতু রয়েছে, সেটির ক্ষেত্রে নিয়মটি কি, পূর্ণাংশের ক্ষেত্রে যে নিয়মটি তোমরা অ্যাপ্লাই করলা ঠিক সেরকমই হবে। প্রত্যেকটি অঙ্কেরই নিজস্ব মান আমরা দেখতেই পাচ্ছি, যা আছে তার নিজস্ব মান 1 বা 0, কেননা বাইনারিতে 0 বা 1-এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নাই বা হয়ও না। সো আমি প্রত্যেকটিরই স্থানীয় মান লিখবো, এবার তীর দিয়ে আমরা স্থানীয় মানটি আমরা কি উল্লেখ করে দিব। ওকে,
আচ্ছা, সো প্রত্যেকটিরই আমরা স্থানীয় মান লিখব। স্থানীয় মান লেখার পদ্ধতিটা কি বলতো? স্থানীয় মান লেখার পদ্ধতিটা হচ্ছে স্থানীয় মানের দুইটি অংশ থাকে, বেস বা ভিত্তি থাকে। বেস বা কি থাকে? ভিত্তি থাকে। সো তাদের বেস কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, বেস কি হবে, তার বেসটা কি হবে? তো স্থানীয় মানের ক্ষেত্রে যে বেসটি দিতে হবে সেই বেসটি হবে সেই সংখ্যাটির বেস অনুসারে। এই সংখ্যাটির বেস কত? বেস 2, যেহেতু বাইনারি তার বেস 2। তাহলে প্রত্যেকটিরই বেস বা ভিত্তি কত হবে? 2 হবে। প্রত্যেকটিরই বেস বা ভিত্তি 2 হবে। যদি বেস 8 হতো তাহলে 8 হতো। ওকে, 2 দিলাম। এখন যেটি করতে হবে তার স্থানীয় মানের বেস বা ভিত্তি বসিয়েছি, এবার কি ঘাত বা পাওয়ার বসাতে হবে। পাওয়ার বসানোর ক্ষেত্রে দশমিক থেকে বামের দিকে মানগুলো হবে পজিটিভ। 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4 5 6, পাওয়ারগুলো বাড়তেই ছিল। আরও কিছু থাকলে 2 টু দি পাওয়ার 7 হতো। এবং ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো হবে নেগেটিভ। বলে -0 দিও না, -0 বলে কিছু নাই। হ্যাঁ, সো নেগেটিভ বলতে -1 -2 -3 -4, মানে -1 থেকে শুরু হয়ে যত পর্যন্ত থাকবে সেই অনুযায়ী কি আমরা বসিয়ে দিব। সো আশা করি এভাবে লেখার পদ্ধতিটি সবাই মনে রাখতে পারবে, সবাই মনে রাখার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা কি করব, নিজস্ব মান দ্বারা স্থানীয় মান লিখেছি। প্রত্যেকটি অঙ্কেরই আমরা কি নিজস্ব মান এবং স্থানীয় মান লিখেছি। এখন আমাকে পদ্ধতিটা কি, নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ করতে হয়। নিজস্ব মান 1, স্থানীয় মান 2 টু দি পাওয়ার 6। সো 1 এর সাথে 2 টু দি পাওয়ার 6 গুণ করলে কি হয়? 2 টু দি পাওয়ার 6ই হয়। সো আমি 1টা লিখছি না, জাস্ট 2 টু দি পাওয়ার 6 লিখছি। তারপরে 0 সাথে গুণ করার দরকার নাই, এটা আমরা লিখছি না। 0 সাথে যেহেতু দরকার নাই সেহেতু কি আমরা এই মানটা লিখছি না। 2 টু দি পাওয়ার 5 লিখলাম না। 0 সাথে 2 টু দি পাওয়ার 4 আছে, এটাও লিখলাম না। 1 এর সাথে যেটা আছে সেটা লিখবো। 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3 আছে সেটা লিখলাম। 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2 আছে সেটা লিখলাম। 0 সাথে এটা আছে 2 টু দি পাওয়ার 1 লিখলাম না। 1 এর সাথে 2 টু দি পাওয়ার 0 আছে, তাই কি এটা লিখলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটির কি এরকম যেগুলো 1 এর সাথে ছিল সেগুলো লিখে ফেলেছি। সো অনেকে মনে করতে পারো এরপরে দশমিকটা আসে, দশমিক বসাতে হবে। তবে যারা ভাববে দশমিক বসাতে হবে তারা বড় মাত্রার ভুল করবা। এখানে দশমিক বসানোর প্রয়োজন নাই। প্রত্যেকটির নিজস্ব মান, সেটা পূর্ণাংশই হোক বা ভগ্নাংশই হোক না কেন, প্রত্যেকের নিজস্ব মান দ্বারা স্থানীয় মান পর্যায়ক্রমিকভাবে গুণ করব, পরেরটা আবার যোগ দিয়ে আবার পরের গুণ করব। নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ, তারপরে প্লাস দিয়ে আবারও কি গুণ। তো খেয়াল করে দেখো, দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যোগ দিয়ে করে যাব, ভগ্নাংশেও একইভাবে যোগ দিয়ে করে যাব। 0-র সাথে কোনো কিছু গুণ করার দরকার নাই। সো আমরা এটা গুণ করলাম না। তারপরে কি 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2 গুণ হবে। 1 এর সাথে পৃথিবীর যাই গুণ হোক না কেন সেই ফলাফলটি আসলে মূলত দাঁড়ায়। তাহলে আমরা কি করব, জাস্ট 2 টু দি পাওয়ার -2 লিখে দিলাম। তারপরে 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার -3 লিখে দিলাম। ওকে, এবং 0-র সাথে 2 টু দি পাওয়ার 4 আছে, 0-র সাথে কিছু গুণ করলে আজীবন 0 হয়, সেটা ধনাত্মক হোক পাওয়ার বা ঋণাত্মক হোক না কেন। সো এই হচ্ছে অবশিষ্ট মান, যেগুলোর মান বের করলে আমরা কি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। 2 টু দি পাওয়ার 6 মানে 2 × 2 × 2 × 2। সো 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32 এবং 2 টু দি পাওয়ার 6 মানে 64। ওকে, 64 বসাই দিলাম। তো 64 বসালাম। তারপরে খেয়াল করে দেখো, তারপরে আসছে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 2 × 2 মানে 8। এই মানগুলো একটু মুখস্থ করে নিবা। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এবং আমি বলেছি 2 টু দি পাওয়ার 0 মানে হাতির ওপরে 0 হলেও, হাতির ওপরেও যদি ঘাত বা পাওয়ার 0 হয় তাও ফলাফল কিন্তু কি 1 হবে। পৃথিবীর যার ওপরেই 0 হোক না কেন, যদি ডোনাল্ড ট্রাম্পের ওপরেও যদি পাওয়ার 0 হয় তাও ফলাফল কত বের হবে? 1 হবে। ওকে, সো 2 টু দি পাওয়ার 0 মানে কত দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 0 মানে ফলাফল দাঁড়াচ্ছে 1। ওকে, আচ্ছা, এরপরে ভগ্নাংশটুকুর মান বের করবা। সো ভগ্নাংশটুকুর মান বের করা 2 টু দি পাওয়ার -2 মানে 1/4 হয়। তো অনেকের হয়তো বা এটা বুঝতে কঠিন মনে হতে পারে, তাদের ক্ষেত্রে আমি প্রসেসটা বলে দিই।
এটা তোমরা 9-10 বইয়ের 4 নম্বর অধ্যায়ে সূচক এবং লগারিদম পড়েছো, 4.1 4.2, হ্যাঁ সূচক এবং 4.3 লগারিদম পড়েছো। সো খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার -2 এটার ভ্যালু বের করার যদি কঠিন মনে করে থাকো তাহলে এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। দেখো ঘাতের ওপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা কিন্তু কি মাইনাস হয়ে আছে, পাওয়ারটা কি হয়েছে মাইনাস হয়ে আছে। সো এটা দেখে অনেকে ঘাবড়ে যায়। সো ঘাবড়ানোর কিছু নাই, এটার অ্যান্সার বের করা হাতে বের করা খুবই সহজ। আমরা যদি পাওয়ারে এরকম মাইনাস দেখি তাহলে আমরা অবশ্যই লবে 1 বসাই দিব। যদি পাওয়ারটা মাইনাস থাকে, যদি পাওয়ারটা কি থাকে মাইনাস থাকে, তাহলে লবে কত বসাই দিব 1। এবং হরে কি বসাবো, হরে এই মাইনাসটা বাদ দিয়ে কি থাকে, যদি এই মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 2 টু দি পাওয়ার 2। সো মাইনাসটা বাদ দিলে কি থাকে 2 টু দি পাওয়ার 2, সেটুকু লিখে দিব 2 টু দি পাওয়ার 2। ওকে, সো পাওয়ারে মাইনাস থাকলে লবে অবভিয়াসলি 1 থাকবে এবং হরে কি থাকবে 2 টু দি পাওয়ার 2। সো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। ওকে, সো ফলাফলটা কি দাঁড়ালো 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4। সো তোমরা এখানে সরাসরি 1 ডিভাইডেড বাই 4 দিতে পারো, এখানে 1 ডিভাইডেড বাই 4 দিতে পারো, কিংবা সরাসরি মানটা বসায় দিতে পারো, 1 ডিভাইডেড বাই 4 এর মানটা বসায় দিতে পারো, যে মানটা হচ্ছে 0.25। ওকে, এটা ক্যালকুলেটর থেকে বসাতে পারবা, যদি বোর্ড পরীক্ষা হয়ে থাকে তাহলে বসাতে পারবা, অ্যাডমিশনে পারবা না কিন্তু। 2 টু দি পাওয়ার -3 মানে হবে, দেখো মাইনাস আছে লবে 1 বসে দিলাম, হরে কি বসবে সে মাইনাসটা ছাড়া যা থাকে, মাইনাসটা ছাড়া কি থাকে 2 টু দি পাওয়ার 3। সো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1/8। সো 1/8 এর মান বের হয়, 1/8 এর মান বের হয় 0. এটা তোমরা ক্যালকুলেটরে বের করতে পারো, হাতেও বের করতে পারো, ঠিক আছে, এটার জন্য টেনশন করার কোনো কারণ নাই। 1 ডিভাইডেড বাই 8 যেটার মান বের হয় 0.15, 0.125। ওকে, প্রত্যেকটা মান লিখলাম, প্রত্যেকটার মান লেখার পরে এখন কি পর্যায়ক্রমিকভাবে দেখো সবগুলো মানই কিন্তু কি যোগ করার মতন, ক্যালকুলেটরে যোগ করার মতন। সো এখন কি ক্যালকুলেটরে জাস্ট সেগুলো কি যোগ করে দিব, ভগ্নাংশ থাকলে ব্র্যাকেট দিয়ে এটুকু যোগ করব, যেমন ভগ্নাংশ থাকলে ব্র্যাকেট দিয়ে 1 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, সো একসাথে সবগুলো যোগ করে ফেলা উত্তম। 64 আর 8-এ কত হয়, 64 আর 8-এ হয় 72, 72 আর 4-এ হয় 76, 76 আর 1-এ কত হয় 77। ওকে, আগে আমি পূর্ণাংশটুকু যোগ করে ফেললাম, তারপরে দেখো এই বাকি ভগ্নাংশটুকু যদি যোগ করি, ভগ্নাংশ যোগ করলে যোগফল বের হবে, যোগফল বের হবে 0.25 এবং 0.125। সো যোগ করলে ফলাফল বের হবে 0.375। হ্যাঁ, এবং এই দুইটা আবারও একসাথে যোগ করলে ফলাফল বের হবে 77.375। ঠিক আছে, 77.375, যেটা এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, যেটার বেস বা ভিত্তি হবে 10। সো ফলাফল হচ্ছে 77.375, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। সো আমরা একটি সংখ্যার পূর্ণাংশ বা ভগ্নাংশ উভয়কে, একটি বাইনারি সংখ্যার পূর্ণাংশ বা ভগ্নাংশকে উভয়কে আমরা ডেসিমালে রূপান্তর করতে পেরেছি। রূপান্তরের প্রক্রিয়াটা কি, নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ। নিজস্ব মান তো 0 বা 1 ছাড়া কিছুই না, স্থানীয় মানের ক্ষেত্রে জাস্ট পূর্ণাংশ পজিটিভ হয়, ভগ্নাংশ নেগেটিভ হয়, এবং পজিটিভনেসটা 0 থেকে বাড়তে থাকে, এইদিকে 0 থেকে বাড়তে থাকে পূর্ণাংশর দিকে, এবং নেগেটিভ ভগ্নাংশের ক্ষেত্রে নেগেটিভ দিকটা -1 -2 -3 এভাবে কি বাড়তে থাকে। সো পজিটিভ একদিকে পূর্ণাংশের দিকে এবং নেগেটিভ ভগ্নাংশের দিকে কি বাড়তে থাকে। হ্যাঁ, সো এই কথাটা কি আমরা একটু মনে রাখবো, তাহলেই কি আমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। সো আশা করি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, এবং বেল আইকনটিতে ক্লিক করে ফেলবা যাতে পরবর্তী আপডেট যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে সেটি পৌঁছে যায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো আজকে আমি এখানে শেষ করছি, এর পরের টিউটোরিয়ালে আমরা জানবো কীভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করা যায়। আল্লাহ হাফেজ।